বাসায় যখন একেকজনের পছন্দ একেক রকম হয় তাহলে কিন্তু রান্না কিন্তু বেশ অনেকটাই করতে হয়। মানে একটা দুটা করতে অনেকটাই রান্না করতে হয়ে যায়। তো আজকে আমারও এরকমই অবস্থা হয়েছিল। আসসালামু আলাইকুম, আপনি সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। যেটা বলতে বলতে থেমে গিয়েছি আর কি। তো আজকে কিন্তু অনেক রকমের রান্নাই করতেছি। আসলে রান্না করতে চেয়েছিলাম ২টা তরকারি, কিন্তু এখন করতে হচ্ছে ৩টা তরকারি। কারণ আমার ছেলে একদমই কোনো সবজি খেতে চায় না। যেমন আজকে হচ্ছে লতি রান্না করব, আর করব পুঁই মুচড়ি ভাজি। আর ওর জন্য করতেছি পাঙ্গাস মাছ ভুনা। কারণ ও পাঙ্গাস মাছ হলে মানে বেশ অনেকটা সুন্দরভাবে খেতে পারে, যেহেতু কাটা থাকে না। আর সবথেকে বড় কথা, পাঙ্গাস মাছে কিন্তু অনেক পুষ্টি। তো যদিও অনেকে খায় না, বিশেষ করে আমি খাই না, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটা কিন্তু সবাই খেতে পারবে। আমি নিজেও একটু একটু করে খাই আর কি। তো প্রথমে লতিতে আমি মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ঝাল, লবণ, হলুদ, বাটা মশলা, তেল। তো সব কিছু দিয়ে দিয়েছি। যেহেতু লতি একটু ঝালটা একটু চড়া হলে মনে হয় বেশি ভালো লাগে, তো একটু ঝালটা ডেবে দিয়েছি, মানে একটু বেশি করে দিয়েছি আর কি। তো এই যে এখন হচ্ছে দুই পাশেই তুলে দিয়েছি। আজকে গ্যাসের অবস্থা খুবই খারাপ, রাতে রান্না করতেছি তবুও মনে হয় গ্যাসের স্প্রিটই একদম বাজে। তো প্রথমে কিন্তু হচ্ছে পাঙ্গাস মাছের এখানে কিন্তু তেল দিয়ে আস্ত জিরা তেজপাতা দেওয়ার পর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাজার জন্য দিয়ে দিয়েছি। মানে আস্তে আস্তে এটা হচ্ছে, আর ওদিকে কিন্তু আমি তরকারিটা মাখিয়ে নিচ্ছি। তো সব মশলা দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম মলা মাছ। তো এটা আমি ছোট মলা মাছ দিয়ে রান্না করব। লতি কিন্তু বরাবরই ছোট মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয়। তো আমার কাছে আজকে চিংড়ি ছিল না, বেশ অনেক দিন ধরে চিংড়ি মাছ শেষ হয়ে গিয়েছে, আর কেনা হয় নাই। কারণ আমার ছেলের অ্যালার্জির প্রবলেম, আপনাদের ভাইয়েরও খাওয়া হবে না। তো যদিও আমারও খুবই মানে পছন্দের একটা চিংড়ি মাছ, তো আমারও একটু মানে অ্যালার্জি প্রবলেম আছে, এই জন্য বেশ অনেক দিন ধরেই চিংড়ি খাওয়া হচ্ছে না। তো ভাবলাম যে আবার নতুন করে চিংড়ি একটু আনাই। মানে চিংড়ি মাছটা সত্যি সব তরকারিতে খুবই ভালো লাগে। তো এখন সুন্দরভাবে লতিটা বসিয়ে দিয়েছি, দেওয়ার পর হচ্ছে পাঙ্গাস মাছের তেলগুলা পেঁয়াজে দিয়ে দিয়েছি। তো পাঙ্গাস মাছের তেল কিন্তু দিয়ে রান্না করলে রান্নার তেল যেটা সয়াবিন, সেটা কিন্তু খুবই কম লাগে। আর হচ্ছে যে অ্যাশটা গন্ধ থাকে মাছের, সেটাও কিন্তু থাকে না যদি আপনি এই যে চর্বিটা হচ্ছে পেঁয়াজের সঙ্গে ভেজে নেন। এতে করে সুন্দর হচ্ছে তেলও বের হয়ে যায়, আর যে পচা একটা গন্ধ থাকে, মানে বাজে স্মেল যেটা থাকে, সেটাও কিন্তু হচ্ছে চলে যায়। তো ভালোভাবে পাঙ্গাস মাছের সঙ্গে পাঙ্গাস মাছের তেলের সঙ্গে আপনার হচ্ছে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে ভাজা হয়ে গেলে ঝাল, লবণ, হলুদ, বাটা মশলা, আপনার ওগুলো গরম মশলা সব কিছু দিয়ে দেওয়ার পর ভালোভাবে কিছুটা পানি দিয়ে কষানোর পর এখন দিয়ে দিয়েছি মাছ। তো এই মাছগুলো বাজার থেকে কিন্তু কেটে নিয়ে আসা। তো ভালোভাবে আমি বাসায় জাস্ট উপরে মাজনি দিয়ে একটু পরিষ্কার করেছি, করে রান্না করতেছি। আর এখানে কিন্তু হচ্ছে লতিটাও বলক চলে আসছে, যেহেতু গ্যাসের স্পিড আজকে খুবই বাজে। তো এই জন্য খুবই রান্না একটু দেরিতে হচ্ছে। মানে আমি খুবই তাড়াহুড়া রান্না করি, কারণ এখন ছেলে দুবেলাতে মাদ্রাসাতে থাকে। সকালে চলে যায় 7টা বাজে, আবার 12টা, সাড়ে 12টার দিকে নিয়ে আসতে হয়। আবার হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা বলতে আসরের নামাজ পড়ে আবার রেখে আসি, আবার এসে নামাজ পড়ে নিয়ে আসি। তো এরকমই টানাপোড়া দুটানার মধ্যে আমি আছি, সবসময় বাইরে দৌড়াদৌড়ি করতে হয়। তো সব কিছু মিলায়ে সংসার, বাড়ি, আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা সব কিছু মিলায়ে কিন্তু আমি পুরো দিনটা একটু ব্যস্তই থাকি বলা যেতে পারে। তো এখন কিন্তু কথা বলতে বলতে লতি তরকারির পানি যেটা ছিল সেটাও শুকিয়ে এসেছে। পাঙ্গাস মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আরেকটু পানি দিয়ে ভালোভাবে এখন ভাজা ভাজা করে নামিয়ে নিব। আর এদিকে কিন্তু লতি তরকারি আমার একদম রান্না শেষ। এখন পুঁই মুচড়ি ভাজিটা বসিয়ে দিব। তো তেল দিয়ে আস্ত জিরা তেজপাতা দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে জাস্ট পুঁই মুচড়িগুলো দিয়ে দিব। এখন পুঁই মুচড়ি ভাজার জন্য পেঁয়াজ, কাঁচামরিচগুলো আমি ভালোভাবে ভেজে নেব। এদিকে কিন্তু পাঙ্গাস মাছের এত পরিমাণে তেল বের হয়েছে, যেহেতু পেটি টেটিও ছিল, পেটিতে কিন্তু প্রচুর তেল মানে পরিমাণে তেল বের হয়। আর এদিকে কিন্তু খুব সুন্দরভাবে আমার পাঙ্গাস মাছ হয়ে গিয়েছে, লতি তরকারি হয়ে গিয়েছে। আর অফ ক্যামেরায় পুঁই মুচড়ি ভাজিটাও করে নিয়েছি, কারণ অনেকবার আপনাদের সঙ্গে পুঁই মুচড়ি ভাজিটা শেয়ার করেছি। তো আজকে খুবই তাড়াহুড়াই ছিলাম, এই জন্য পুরো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। তো ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আর এদিকে কিন্তু কেঁদে সবার শেষে একটু পুঁই মুচড়ি দিয়ে জাস্ট একটু পানি দিয়েছি তারপরে সেদ্ধর জন্য। আর গুঁড়ামরিচ তো আগেই, কাঁচামরিচ তো দেওয়াই ছিল। তো যাই হোক, সব কিছু মিলায়ে আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।